হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরকারি চাকরির একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। যেই নোটিফিকেশনে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের কলকাতা শহরে কিন্তু স্থায়ীভাবে কেন্দ্রীয় সরকারি চাকরিটাকে করতে পারছো। কোথাও কোনো ট্রান্সফার নেই। একবার যদি এই চাকরিটাকে আমরা প্রত্যেকে পেয়ে যেতে পারি, তাহলে কিন্তু চিরজীবন রিটায়ারমেন্ট করার পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পে স্কেল এবং কেন্দ্রীয় সরকারের চাকরিটা করতে পারি আমরা কিন্তু এই খাস কলকাতা শহরের বুকে বসেই। তাহলে রিক্রুটমেন্টটা করছে কারা? রিক্রুটমেন্টটা করছে হচ্ছে কি সিএসআইআর, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, যেটা হচ্ছে কি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছে। সংস্থাটার নাম কি? দ্যাট মিনস এটাকে আমরা বলছি আইআইসিবি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। এই সংস্থায় আমার কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের চাকরি এবং খাস কলকাতা শহরের মধ্যে বসে আবেদন শুরু হয়ে যাচ্ছে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে? কিন্তু আমাদের 28শে জুলাই 2025 থেকে কিন্তু আমাদের এখানে আবেদনটা শুরু হয়ে যাচ্ছে। তো দেখে নিই কি কি পদ আমার এখানে রয়েছে। দেখো, টোটাল 4 ধরনের পদ কিন্তু আমরা এই নোটিফিকেশনটার মাধ্যমে দেখতে পেলাম। কি বলা হচ্ছে? জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস, অ্যান্ড লাস্টেরটা কি দেখলাম? জুনিয়র স্টেনোগ্রাফার। তো তাহলে জেনারেলের জন্য আমার মানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসএ, যেটাকে আমরা বলে চলি, যে সিএসআইআর এর যে বিভিন্ন পোস্ট বা ভ্যাকেন্সি গুলো হয়, সেখানে জেএসএ বলে একটা মোস্ট ইম্পর্টেন্ট পদ থাকে, তোমরা দেখবে। তো এখানেও জেএসএ জেনারেলে আমার পদের সংখ্যাটা হলো মাত্র একটা, জেএসএ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টে পদের সংখ্যা হলো আমার 3টে, জেএসএ স্টোর অ্যান্ড পারচেসে পদের সংখ্যাটা হচ্ছে কি আমার 2টো, আর জুনিয়র স্টেনোগ্রাফারে কিন্তু পদের সংখ্যাটা হচ্ছে কি আমার 2টো। তো এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট স্টোর অ্যান্ড পারচেস, এই তিনটের ক্ষেত্রে আমার বয়স হচ্ছে কি বা বয়সের আপার লিমিট হচ্ছে কি 28 বছর পর্যন্ত, আর জুনিয়র স্টেনোগ্রাফার পদে আমার বয়স হচ্ছে গিয়ে 27 বছর পর্যন্ত। এবার এই তিনটের যোগ্যতাটা আমার কি? জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের যোগ্যতা হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ আমি যদি ভারতবর্ষের স্বীকৃত কোনো স্টেট হোক বা সেন্ট্রাল হোক, কোনো স্বীকৃত জায়গা থেকে যদি আমি উচ্চ মাধ্যমিক পাস করি, তাহলে কিন্তু আমি সহজেই এই ভ্যাকেন্সিটার জন্য বা পোস্টটার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তো তাহলে উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে এই ভ্যাকেন্সিটাকে অ্যাপ্লাই করার জন্য। আর একটা মিনিমাম টাইপিং টেস্ট আমার রয়েছে। দেখো, টাইপিং টেস্টের তো আর কোনো রকম আমার সার্টিফিকেশন হয় না বা ডিগ্রিও হয় না, টাইপ জাস্ট পাস করলেই হয়। তো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমরা দেখো এই কতগুলো ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবারে রয়েছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের আপার এজ লিমিট হচ্ছে গিয়ে 27 বছর পর্যন্ত। আর যোগ্যতাটা আমার কত? এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, প্লাস কিন্তু এক্ষেত্রে আমাকে পাস করতে হবে একটা স্টেনোগ্রাফির কোর্স। তোমরা প্রত্যেকেই জানো, যারা এসএসসির স্টেনোগ্রাফার, রেলওয়ে স্টেনোগ্রাফার বা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে স্টেনোগ্রাফারের পরীক্ষা দাও, তারা জানো যে স্টেনোগ্রাফির একটা কোর্স করানো হয়। তো সেটাকে পাস আউট করতে হবে। সার্টিফিকেট বা ডিগ্রি হয়তো তোমাকে এখানে দেখাতে হবে না, কিন্তু জাস্ট তোমাকে কিন্তু সেই স্টেনোগ্রাফিটাকে পাস করতে হবে আর কি। তাহলে টোটালি 8খানা ভ্যাকেন্সি। আর উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু আমি এই চাকরিটাকে অ্যাভেল করতে পারবো, এবং খাস কলকাতা শহরে যাদবপুরের মতন জায়গায় কিন্তু বসে। ঠিক আছে, চলো আমি একটু জাস্ট পরে একটু সিলেবাসটা দেখিনি কি কি এখানে পড়তে হবে আমাদের। ফার্স্টে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ফর দ্য জেএসএ পোস্টের জন্য আমি লিখে দিচ্ছি। জেএসএ পোস্টের পরীক্ষা পদ্ধতিটাকে আমি কিন্তু এখানে একটু তোমাদের জন্য লিখে দিলাম। ফার্স্টে তোমাদের হবে কম্পিউটার বেসড কোশ্চেন, যেটা কিন্তু একটা এমসিকিউ লেভেলের পরীক্ষা হয়ে থাকবে আমাদের। যার আবার দুটো পেপার, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ আমার কি রয়েছে? মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। স্যার, এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে কি কি থাকে? কিছুই না। তোমরা যারা এসএসসি, ব্যাংক, রেলওয়ে এবং রাজ্য সরকারের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দাও, প্রত্যেকের রিজনিং করো তো, প্রত্যেকের জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই করো তো, প্রত্যেকে তোমরা অ্যারিথমেটিক করো তো। এছাড়াও ধরো একটা এক্সট্রা টপিক বললাম, সিচুয়েশনাল কিছু একটা টাইপ দিয়ে দিল আমাদের, বা অ্যাডভান্স কিছু রিজনিং থেকে কোশ্চেন দিয়ে দিল। তো এগুলো কিন্তু প্রত্যেকটা আমারই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে পড়বে। আর এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টে 100টা প্রশ্ন তৈরি করা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান আমার 2 করে, তাহলে টোটাল ভ্যালু অফ মার্কস আমার কত? 200 নম্বরের। আর এই পেপারটাই মানে পেপার মানে কিন্তু আমার কোনো নেগেটিভ মার্ক নেই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নাও, এটা হচ্ছে কি কোয়ালিফাইং ইন নেচার। এই পেপারটা আমার কি কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ কাট অফ তৈরি করতে কিন্তু এই পেপারটা তোমাকে হেল্প করবে না। বাট 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 এটাকে তোমাকে পাস আউট করতে হবে চাকরিটা পেতে গেলে।
তারপরে নেক্সট আমার ইম্পর্টেন্ট হচ্ছে কি পেপার টু। পেপার টুটাও কি হবে আমাদের এমসিকিউ বেসড একটা পরীক্ষা, যেখানে দুটো সাবজেক্ট থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন তৈরি হবে। নাম্বার ওয়ান জেনারেল অ্যাওয়ারনেস, নাম্বার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ব্যাংক এসএসসি যারা পরীক্ষা দাও তারা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিটেলস সম্বন্ধে জানোই, গ্রামাটিক্যাল ভোক্যাবসের পার্টটা, কম্প্রিহেনশন এটসেট্রা এটসেট্রা। জেনারেল অ্যাওয়ারনেস মানে তো নর্মাল জিএস যেটাকে আমরা বলি, সেই সায়েন্স হয়ে গেল, ইকোনমি হয়ে গেল, পলিটি হয়ে গেল, হিস্ট্রি জিওগ্রাফি হয়ে গেল, স্ট্যাটিক জিকে হয়ে গেল, কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল, ব্যাংকিং অ্যাওয়ারনেস হয়ে গেল। তো এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আমার তৈরি হবে। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তৈরি হবে আমার 50টা প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তৈরি হবে আমার 50টা প্রশ্ন। আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান আমার 3 করে করে। তো তার মানে 50 ইন্টু 3 150, 50 ইন্টু 3 150। আর এখানে যদি তোমরা কেউ নেগেটিভ অ্যান্সার করো বা ভুল অ্যান্সার করো, তাহলে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার এখান থেকে মাইনাস করে নেওয়া হবে। অর্থাৎ একটা প্রশ্ন ঠিক করলে 3 নম্বর, একটা প্রশ্ন ভুল করলে -1, আর যদি তুমি অ্যান্সার না করো তাহলে পজিটিভ নেগেটিভ কিছু না, শুধু আমার 0 বসে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো আমার 300 নম্বরের একটা পেপার তৈরি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা পেপার 2 বলে চলছি। আর এই পেপার 2 এর উপর বেসড করেই কিন্তু তোমার কাট অফটা তৈরি হবে। কাট অফটা তৈরি হওয়ার পর তুমি কোথায় যাচ্ছ? প্রফিসিয়েন্সি ইন দ্য কম্পিউটার টাইপিং। তার মানে পেপার 2 পাস করে গেলাম স্যার, এবারে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং এ আমি যাচ্ছি, যেখানে আমাকে ইংলিশে 35টা ওয়ার্ড টাইপ করতে হবে। আমার কাছে একটা কম্পিউটার থাকবে, কিবোর্ড থাকবে, কিবোর্ডে 1 মিনিটের মধ্যে আমাকে 35টা ওয়ার্ড কি করতে হবে? 35টা ওয়ার্ডকে কিন্তু টাইপ করে দেখাতে হবে। অথবা যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি আছে তারা কিন্তু সেখানে 30টা ওয়ার্ড পার মিনিট করলেই মোর দ্যান এনাফ। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কমপ্লিট সিলেবাস ফর দ্য জেএসএ। জুনিয়র স্টেনোগ্রাফির ক্ষেত্রে পেপার 1 পেপার 2 হবে না, শুধুমাত্র একটাই পেপার হবে, যেখানে ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এবং তার সাথে মেন্টাল অ্যাবিলিটিটা আমার থাকছে, আর তার সাথে স্টেনোগ্রাফি টেস্ট কিন্তু থেকে থাকছে। ঠিক আছে, যারা যারা এসটি এবং এসসি ক্যাটাগরি থেকে বিলং করবেন তারা 5 বছরের রিল্যাক্সেশন পাবেন, এবং এই ফর্মটার ফি হচ্ছে কি আমাদের মাত্র 500 টাকা। তো যারা যারা কলকাতা শহরে বসে কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে চাকরি করতে চান, তারা কিন্তু আর দেরি না করে আজকেই ফর্মটা ফিল আপ করে দিন, কারণ আর এদের পরীক্ষাও কিন্তু খুব ফাস্ট হয়, রিক্রুটমেন্টটা খুব ফাস্ট হয়। মোটামুটি 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু এরা আপনাকে পোস্টিংও দিয়ে দেবে আর কি, মানে আপনি 4-5 মাসের মধ্যে আপনি সেখানে গিয়ে কাজও করা স্টার্ট করে দেবেন। ঠিক আছে, আর যারা এই পরীক্ষাটাকে ফোকাস করে এগোতে চাইছেন, দেখুন আমাদের তো এখানে মানে এক্সাম ওয়াইজ মানে পড়ে তো আমাদের লাভ নেই। যারা বেসিক্যালি এসএসসির প্রিপারেশন নেন বা রেলওয়ে নেন বা ব্যাংকিং প্রিপারেশন নেন, অথবা যারা ডাব্লিউবিসিএস এবং পিএসসির প্রিপারেশন নেন, তারা যে জিনিসগুলো পড়েন সেই জিনিসগুলো থেকেই কিন্তু একটু হাই লেভেল বা মডারেট লেভেলের প্রশ্ন আসবে আমাদের এই এক্সামগুলোতে। যাদের যাদের প্রিপারেশন এসএসসি, সিজিএল বা ব্যাংক পিও লেভেলের হয়ে থাকে তাদের পক্ষে কিন্তু এই এক্সামগুলো ক্র্যাক করা কোনো ব্যাপার না। আর যারা আপনারা এসএসসি, সিজিএল এবং ব্যাংক পিওর কোর্সের সম্বন্ধে জানতে চাইছেন, তারা কিন্তু আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে একবার কল করে দেবেন, যেখানে কিন্তু আমরা আমাদের এডুহাব বাংলার অফিসিয়াল অনলাইন এবং অফলাইন এসএসসি, ব্যাংক, রেল এবং ডাব্লিউবিসিএস এর ব্যাচের ডিটেলস কিন্তু আপনাদের প্রোভাইড করে দেব। ওকে, সো আরো বিস্তারিত জানতে এবং এবং এই ভ্যাকেন্সিটার পিডিএফটা পেতে অবশ্যই যুক্ত হন আমাদের কমেন্ট সেকশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংকে। তাহলে আজকে এত পর্যন্ত, টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।